এই নাও জ্যাঠাই, আগে চা খাও, তারপর তোমায় গরম গরম লুচি আলুর দম খাওয়াবো। না, আমি কিছু খাবো না। কেন? কতবার আমি বলেছি যে আমি নাতির মুখ দেখতে চাই, সে কবে দেখব? 4 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, এখন অবধি তো তার। জ্যাঠাই শোনো, তুমি কি অবুঝের মতো কথা বলছো বলো তো? একে দেখছো কি সমস্যার মধ্যে দিন কাটাচ্ছি। সবাই উপরের এই চকচকানিটাই দেখে, আসলে না তাল পুকুরে ঘটিও ডোবে না। এই সবই তো হয়েছে তোর আজকারায়। হ্যাঁ, কে বলেছিল ওই সিনেমার পরিচালককে বিয়ে করতে? কতবার না করেছিলাম, এখন হলো তো। আহ, চুপ করো। না, কেন চুপ করব? তুই জানিস না যে ওই ফিল্মের যারা ডিরেক্টর হয় তাদের জীবনটা সম্পূর্ণ অনিশ্চিত, কোনো ভবিষ্যৎ নেই তার মধ্যে। সৌমর আসার সময় হয়ে গেছে। ও তুমি? জ্যাঠাই তোমার সম্বন্ধেই কথা বলছিল। শুনলাম। আমার কথা ছাড়া আর কার কথাই বা উনি আলোচনা সমালোচনা করবে? তোমরা কথা বলো, আমি আসছি। বলছিলাম হলো তো, সব শুনেছি, এটাই আমার বাকি ছিল হতে। শুনুক, শুনলে যদি একটু হুঁশ হয়। দাঁড়া, ভালো লাগে না। এটা ধর। আমার তুমি কেন? পাকামি করিস না। তোর বাবা তোর জমি জমা সব তোর নামে লিখে দিয়ে গেছে, আর ক্যাশ টাকাগুলো রেখে গেছে সব ছেলের জন্যে। অথচ ওই ক্যাশ টাকাটারই তোর সব থেকে বেশি দরকার ছিল। নে রাখ। বলছি তুমি বসো, আমি কিন্তু লুচি আলুর দম খাওয়াবো আজকে। হ্যাঁ, সবই তো খেয়ে হজম করছি। জ্যাঠাই তোমার চলে গেল। আমার কথায় মনে মনে কষ্ট পেল। শোনো, কাল সকালে এই চেকটা ড্রপ করে দিও না আমার অ্যাকাউন্টে। কিসের চেক এটা? ওই জ্যাঠাই যেটা। মানে তুমি আবার জ্যাঠাইয়ের কাছে টাকা চেয়েছো? না, জ্যাঠাই দিল। জ্যাঠাই দিল মানে? তোমার কাছে চেকটা এলো কি করে? মিথ্যে কথা কেন বলছো? বিশ্বাস করো, জ্যাঠাই জোর করে দিয়েছে। জোর করে দিল? তুমি কি 5 বছরের বাচ্চা মেয়ে? আচ্ছা শোনো না, মাথাটা একটু ঠান্ডা করো প্লিজ। কি মাথা ঠান্ডা করবো? সেই কবের থেকে দেখছি জ্যাঠাই আমাদের বাড়িতে এসে আমাদেরকেই ভিক্ষে দিয়ে চলে যাচ্ছে। ভিক্ষে বলছো কেন? ভিক্ষে না তো আর কি। উনি এটাই প্রমাণ করতে চাইছেন যে আমি রোজগার করতে পারি না, আমি একজন ভালো হাজবেন্ড হয়ে উঠতে পারিনি, তাই তো? যদি তুমি সঠিক হাজবেন্ডই হও, তাহলে হয়তো ভুলে গেছো তুমি এমন দিন আমাদের গেছে যখন এই বাড়ির 2 মাসের ইলেকট্রিক বিল তুমি মেটাতে পারোনি। বিয়ের পর 3-4 বছর কেটে গেল, আমার গয়নাগুলো এখনো ছাড়িয়ে আনতে পারোনি। আমি কি চেষ্টা করিনি? কি করব বলো? প্রডিউসাররা আসছে, অর্ধেক ছবি করে চলে যাচ্ছে, আর আমার ছবি রিলিজ না করলে কোনো প্রডিউসার বিশ্বাস পর্যন্ত করছে না। আর আমার নিজের হাতেও তো কোনো ক্যাপিটাল নেই, কি করব বলো? তোমাকে তো কতবার বললাম, বাবা যে বাড়িটা দিয়েছে ওটাকে বিক্রি করে দিয়ে নয়। না এসা, আমার কাছে অর্থ না থাকতে পারে, কিন্তু আমার কাছে শিক্ষাটা রয়েছে। ওটা তোমার বাবার শেষ স্মৃতি। আমার ক্যারিয়ারের জন্য আমি ওটাকে বিক্রি করতে পারবো না। তোমার কেরিয়ার কেন বলছো? তুমি যদি একজন বড় ডিরেক্টর হও, আমার থেকে বেশি কি খুশি হবে বলো? সবসময় সবকিছুতে মাথা গরম করতে নেই। চেকটা কালকে প্লিজ ড্রপ করে দিও না। খাওয়ার বাড়ছে এসো। এই না তোমার চা। ঈশা, কাল রাতের জন্য আই এম ভেরি সরি। ধ্যাৎ, বউকে কেউ সরি বলে? বসো। আসলে কি জানো,
পরিস্থিতির সাথে সাথে মাঝে মাঝে একটু মাথাটা ঠান্ডা রাখতে হয়, বুঝেছ? আসলে নিজেকে না মাঝে মাঝে খুব ছোট মনে হয়। তুমি তুমি দেখো, একদিন আমি খুব বড় ডিরেক্টর হব। কিন্তু আমার তো বড় ডিরেক্টর চাই না, আমার যে চাই তোমার সময়। একদিন সারা রাত দুজনে বসে তারা দেখব, খুব বৃষ্টিতে ভিজবো, একদিন সারাটা দিন গল্প করব। হবে এসে। শুধু আমাকে একটু পায়ের তলার মাটিটা শক্ত করতে দাও। ঠিক আছে, দেখি আর কতদিন অপেক্ষা করতে হয়। চাটা খাও, ঠান্ডা হয়ে গেল তো, আরেকবার করে আনবো? না না, লাগবে না। এসব বলছিলাম, কি বলো? বলছি একটা প্রডিউসারের সঙ্গে মিট করতে যেতাম, তো একটা গাড়ি যদি ভাড়া করে নিই না, মানে এখনকার দিনে নিজের গাড়ি না থাকলে না লোকে কেমন যেন অন্য চোখে তাকায়, তাই বলছিলাম যে কিন্তু ওই জ্যাঠায়ের চেকটা তো এখন আরো দুদিন। কিন্তু টাকাটা যে আমার আজই প্রয়োজন। ও ঈশা, তুমি কি একটু হেল্প করতে পারবে? এটা দিয়ে কাজ চালাও। ও বলছি, জ্যাঠায়ের চেকটা নিয়েছো তো? নিচ্ছি। আমি কিন্তু সরস্বতী পুজোতে হলুদ শাড়ি পরবো। সবাই হলুদ শাড়ি পরে। আমি তো অনেকদিন আগেই বলে রেখেছি। শুটে তোরা আরে চুপ চুপ, ক্লাসে এসেই বক 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 শুরু হয়ে গেল। হ্যাঁ রে, তোদের এখনো স্যার আসেনি? না ম্যাম, এখনো আসেনি। আমরা সেই কখন এসেছি। আচ্ছা বস। স্ক্রিপ্টগুলো মুখস্থ করে ফেলেছি, কিন্তু স্যারই আসে। আসবে আসবে, একটু ওয়েট কর, আসবে। ম্যাম, আমাদের ক্লাসে সরস্বতী পুজো হবে তো? আরে কি বলছিস, যেখানে অভিনয় শেখানো হয় সেখানে সরস্বতী পুজো হবে না? আরে সরস্বতী পুজো তো হবেই, তবে এবার ভাবছি একটা প্রোগ্রাম করব। কি প্রোগ্রাম ম্যাম? ভাবছি এই স্কুলের সব স্টুডেন্টদের নিয়ে নাচ গান আর অভিনয়ের একটা দারুণ অনুষ্ঠান করব। কিন্তু এই অনুষ্ঠানটা দেখবে কারা? আরে আমাদের বাবা মাদের ইনভাইট করে নেব। এইটা কিন্তু নিশা ঠিক বলেছিস। ম্যাম ম্যাম, আমি কিন্তু ডান্স করব। ম্যাম, আমি কিন্তু ভালো আবৃত্তি করতে পারি। আর আমি ভালো ছবি আঁকতে পারি। ওরে সবাই সব করবি, তার আগে আমাদেরকে প্রোগ্রামটা ঠিক করতে হবে, তারপর বলে দেবো কে কে কি কি করবি। ম্যাম, এই অনুষ্ঠানের জন্য কত টাকা? দাঁড়া না, বলতে দে না। চাঁদা লাগবে সেটা একটু ঠিক করে দিও। ঠিক আছে, বলে দেবো। ম্যাম, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি সবার কাছ থেকে চাঁদা তুলে দেবো। আর আমি মঞ্চটা সুন্দর করে সাজিয়ে দেবো। আর জোগাড় নেই, ওর মঞ্চ সাজাতে চলেছে। আরে বাবা, ওকে মারছিস কেন? আগে প্ল্যানিংটা তো করতে দে, তারপর। হে দিদি ভাই, কিসের প্ল্যানিং হচ্ছে রে? ভাবছি এবার সরস্বতী পুজোয় স্কুলের সব স্টুডেন্টদেরকে নিয়ে একটা নাচ গান অভিনয়ের দারুণ অনুষ্ঠান করব। বাহ, এটা বেস্ট আইডিয়া। কিরে, তোরা সবাই আছিস তো? আচ্ছা ভাই, তুই একটা কাজ কর, তুই ওদের থেকে একটা কাগজ নিয়ে নে আর পেন নিয়ে সবার নামটা লিস্টেড কর তো। এখানে কিন্তু দারুণ মজা হবে বল। তুই সরস্বতী আমরা খুব মজা করবো। চল না একসাথে পাঞ্জাবি। আর তোমার নাম্বার, মানে রোল নাম্বার? মেয়েদের দিকে কেমন নাম দিচ্ছে, আমাদের তো নাম তুমি আমাদের সবার নামটা লিখে নাও। মেয়েদের নাম লিখছে। মেয়েদের পাশে বসে আছে। তুমি শুধু মেয়েদেরই নাম এই লিখছে। ভাই, তুই মেয়েদের মধ্যে কি করছিস? হ্যাঁ, এরা মেয়ে। তোর নাম বল।